ময়দান যেন আজ হয়ে উঠেছিল নক্ষত্রদের মিলন উৎসব। আর এই নক্ষত্ররা হলেন আমার আপনার সকলের প্রিয় ক্রীড়াক্ষেত্রের নক্ষত্ররা। শুধুমাত্র ফুটবল কিংবা ক্রিকেট নয়, একেবারে সমুদ্র হিমাচল অর্থাৎ পর্বত আরোহী থেকে সমুদ্র জয় করা প্রত্যেক ব্যক্তিত্ব আজ উপস্থিত ছিলেন ময়দানে। এবং আজ জোড়াবাগান ক্লাবের আয়োজনে এই বিশেষ উৎসব মিলন উৎসব। আর এই মিলন উৎসবেই ময়দানের ক্রীড়া ব্যক্তিত্বরা আজ মিলিত হলেন একই উদ্দেশ্যে। ময়দান সাথীর উদ্যোগ এবং বিশেষ করে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের বিশেষ উদ্যোগে আজ কিন্তু এই ময়দানেই হয়ে গেল এক বিশেষ অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে এআইএফএ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার তথা মন্ত্রী অশোক দিন্দা এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। সেটা প্রাক্তন সরকারের কিছু মন্ত্রী যেমন ছিলেন, তেমনি বর্তমান সরকারের মন্ত্রিত্বরাও ছিলেন। এবং শুধু রাজনীতিবিদরা নন, প্রাক্তন ফুটবলার থেকে শুরু করে বর্তমান ফুটবলার অর্থাৎ যদি আমরা বলি যে মেহতাব হোসেন থেকে শুরু করে প্রীতম কোটাল এবং তার সঙ্গে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিন দলের কর্মকর্তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এবং আজ যেমনটা জানেন যে সপ্তম সমুদ্র জয় করতে চলা সায়নী দাস, তাকে সংবর্ধনা জানানো হয়। এভারেস্ট জয়ী যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সংবর্ধনা জানানো হয়। এবং তার সঙ্গে সঙ্গে খেলো ইন্ডিয়া ট্রাইবালস গেমসে যে রঞ্জন ভট্টাচার্যের নেতৃত্বে যে দল বাংলাকে সোনা এনে দিয়েছিল, তাদের প্রত্যেককে কিন্তু ফেলিসিটেট করা হয়। এবং এই অনুষ্ঠান নিয়ে ক্রীড়া ক্ষেত্রের ব্যক্তিত্বরা, বিশিষ্ট ব্যক্তিত্বরা কি বলছেন চলুন শুনে নেওয়া যাক। काटू क्या अभी काटू? आप नहीं रुक जाएंगे। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। না, আমার মনে হয় যে এর মধ্যে বিতর্ক বা সন্দেহের গন্ধ না খুঁজলে খেলার ভালো হবে। ময়দান যদি খেলা এবং খেলোয়াড়দের উন্নতির জন্য হয় এবং সেক্ষেত্রে প্রশাসকদের যদি দক্ষতা এবং যোগ্যতার নিয়ে প্রশ্ন থাকে, সেই কারণে যদি পশ্চিমবাংলার মতো একটা রাজ্য, যে রাজ্য খেলা এবং কলা এই যে দুটো সংস্কৃতির জন্য সারা ভারতে এবং বিশ্বে বিখ্যাত, সেইখানে যদি কোথাও খেলা বঞ্চিত হয়ে থাকে, আর যদি তারপরে সকলে মিলে একত্রিত হয়ে খেলাকে আবার ভালো করার জন্য প্রচেষ্টা রাখা হয়, আমার মনে হয় সেখানে সন্দেহ বা বিতর্কের অবকাশ না রাখা ভালো হয়। এটা ঠিক যে পশ্চিমবঙ্গে দীর্ঘ 15 বছর পর রাজনীতির শাসক দলের পরিবর্তন হয়েছে। প্রত্যেক রাজনৈতিক দলের একটা বিচার থাকে, তাদের একটা দূরদৃষ্টি থাকে। বর্তমানে পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টির সরকার। আমার দৃঢ় বিশ্বাস যে বিজেপি সারা ভারতে যেরকমভাবে ডেভেলপমেন্ট এবং উন্নতি নিয়ে কথা বলে, উন্নতি করে দেখায়, তার লাভ, তার প্রভাব পশ্চিমবাংলাতেও পড়বে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী খেলা এবং খেলোয়াড়দের ভীষণ উৎসাহ দিয়ে থাকেন। অলিম্পিক হোক, প্যারা অলিম্পিক হোক, এশিয়ান গেমস হোক, প্যারা এশিয়ান গেমস হোক, খেলো ইন্ডিয়া হোক, প্যারা খেলো ইন্ডিয়া হোক, ট্রাইবাল খেলো ইন্ডিয়া হোক, ইউনিভার্সিটি খেলো ইন্ডিয়া হোক, সমস্ত খেলোয়াড়দের আর্থিক অনুদান, পরিকাঠামোর বিকাশ এবং আন্তর্জাতিক স্তরে মেডেল জেতা খেলোয়াড়দের যে ইনসেন্টিভ দেওয়ার চল মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গ সেখান থেকে বঞ্চিত ছিল। যদি ময়দানে সেই খেলা এবং খেলোয়াড়দেরকে লাভ দেওয়া যায়, তাহলে এর থেকে আনন্দের আর কিছু হবে না। এটা আমাদের প্রোগ্রাম তো থাকেই। এবার কল্যাণ বললো ছেলেগুলো চ্যাম্পিয়ন হয়েছে, এদের উইনার একটা সম্বর্ধনা হলো। এই সম্বর্ধনা প্রোগ্রামটা করার জন্য এবার যতই করি আগে প্লেয়াররা, তারপর সব আমরা, আমাদের তখন দাম প্লেয়াররা ট্রফি দেবে, আমাদের আনন্দ, এই তো ব্যাপার, তাই তো। এটা একটা মিলন উৎসব। মানে দেখো, শঙ্করদার আজকের এখানে আসাটা হলো শঙ্করদার জন্য। আমি যখন খেলার লাইফ থেকে আমার সাথে সম্পর্ক, এরপরে তো কোচিং হয়েছে, খ্যাতি, ওইগুলো ছেড়ে দাও। কিন্তু এখানে এসে একটা দেখলাম যে এইটা আমি প্রস্তুত ছিলাম না, যে এখানে জানতামও না যে এরকম একটা সম্বর্ধনার ব্যাপার এত বিশালভাবে হয়েছে। খুব ভালো লাগছে। এবং সব থেকে বড় কথা, এখানে এলে কি অনেক মানুষের সাথে দেখা হয়। ঘরের মাঠের থেকে তো ফুটবলটা এমনি চলে গেছে, ঘরের মাঠের যে ঝাঁজ, যে আবেগ, সেটা চলে গেছে। কিন্তু ঘরের মাঠের যারা পুরনো লোক, তারা বুঝতে পারবে যে
আত্মিক সম্পর্কটা কোথায়? তো সুতরাং সেই জন্যই আসা, সামনের বছর বেঁচে থাকলে নিশ্চয়ই আবার আসা। কল্যাণদার উদ্যোগ, তার সঙ্গে আমরা দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় এলেন, দেবাশিস দা এসেছিলেন, তার সঙ্গে একটু আগে ইস্ট বেঙ্গল কর্তৃপক্ষ থেকেও এসেছিল। তো সব মিলিয়ে যে এক জায়গায় নিয়ে আসা, এক ছাতার তলায় নিয়ে আসা, সেটা কিভাবে সম্ভব হলো? দেখো, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান তিনটে ক্লাবেরই যথেষ্ট প্রতিনিধিরা উপস্থিত আসছেন। যেমন সদুদা, বাবুদা এসছে ইস্টবেঙ্গল থেকে, মোহামেডান থেকে এসেছিলেন, মোহনবাগানের দেবাশিস দত্ত সহ অনেক এক্সিকিউটিভ মেম্বাররা এসছেন। আর ময়দানে অগন্তি ক্লাব এসছে, মানে আমি সত্যি করে বলছি প্রায় আজকে 200-র মতন ক্লাব ময়দানে একসাথে এই জায়গায় এসছে। এটা আনন্দের বিষয় এবং যারা বলা যেতে পারে যে ভালো উদ্যোগের পাশে মানুষ থাকে। দেখো, ময়দানে খুব অল্প সংখ্যক মানুষ যারা এই ফুটবল খেলার জগতে আছে, নিজেদের মধ্যে যদি ঝগড়াঝাটি বাদ দিয়ে একটা ভালো কোনো কাজ করা যায়, তার পাশে ময়দানে মানুষ আসে, সেটাই হচ্ছে বার্তা। আমরা সেটাই করার চেষ্টা করছি যে ফুটবল পরিবার, ময়দানে খেলাধুলা পরিবার সবাই একসাথে থাকুক। সবাইকে বলেছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে এসেছে। ময়দান সাথী আমি জন্মগ্রহণ থেকে আছি, যবে থেকে ওদের প্রথম প্রোগ্রাম হয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, সেই প্রোগ্রাম থেকে আমি ময়দান সাথীর সাথে আছি। ভালো হচ্ছে, আমি দেখছি বড় পরিসরে হচ্ছে। এবং আমি প্রথম দিনেও বলেছিলাম যে পরিষ্কার করতে ভালো প্রপার ময়দান সাথী যারা, তাদের নিয়ে যেন সংগঠনটা গড়ে ওঠে। তো আশা করব সেইভাবেই এগোবে ময়দান সাথী, এবং আজকে আরো বড় হচ্ছে, যেন ভালো লোকেদের সমাগম হয়। বড় হলে তখন আবার অনেক অন্য লোকেরাও ঢুকে পড়ে, সেখানে যেন 12 লোকেদের সমাগম হয়। আমি খুব উপভোগ করছি দারুণ ব্যাপারটা, একটা দারুণ ইনিশিয়েটিভ। প্রেসিডেন্ট এবং সৌরভ পাল, খুব ভালো লাগছে যে অনেক দিন বাদে, অনেক বছর বাদে অ্যাকচুয়ালি এখানে আপনি দেখতে পাবেন সবাইকে, সাহেব প্রত্যেককে তুমি দেখতে পাবে। আমি কন্ট্রোভার্সি করতে চাই না, বাট প্রিভিয়াসলি এরকম হতো ফেস দেখে ইনভিটেশন বলো বা হোয়াট এভার এক্সপ্রাইজের ব্যাপারগুলো হতো। আমি স্বাগত জানাচ্ছি ব্যাপারটাতে। স্যার, এটা খুবই ভালো লাগলো। তুমি হয়তো শুনেছো সৌরভদা যে একটা অ্যানাউন্সমেন্ট করলো, কি কল্যাণদা যে বললো কি এবার যা অনুষ্ঠান হবে ময়দানেই হবে। তো এই যে ময়দানে অনুষ্ঠানটা হবে, এই যে অনিদাও এখানে একটা কথা খুব ভালো বললো কি এখন ফেস ভ্যালিউ দেখে হচ্ছে না, মানে এভরিবডি টুগেদার, মানে একটা এই জিনিসটা একটা দিয়ে আমি বলবো কি ইট ওয়াজ এ গুড স্টার্ট। কল্যাণদা যে আর সৌরভদা যে ইনিশিয়েটিভটা নিয়েছে, এটা খুবই ভালো নিয়েছে। যেহেতু সব এক জায়গায় গ্যাদারিং হবে, আলটিমেটলি আমরা সবাই ময়দান লোক, ইনক্লুডিং ইউর সেলফ, বিকজ আজকে হোয়াট এভার আমরা যা কিছু করবো, ইউ আর অলসো পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস টিম। কেন কি মিডিয়া না থাকলে এই জিনিসটা অনেকেরাই জানতে পারবে না। কেন কি আজকে মিডিয়া হচ্ছে সব থেকে বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে এই অনুষ্ঠানটা তোমরাই সব জায়গায় মেসেজটা পাস করবে। আর আমি আবার থ্যাংক ইউ জানাবো কল্যাণ চৌবেকে অ্যাজ এ প্রেসিডেন্ট, আর সৌরভ পাল, এই যে দুজন মিলে এই যে উদ্যোগটা করলো, খুবই ভালো উদ্যোগ লাগলো। ভীষণভাবে আমি আনন্দিত। যেটা আমার মনে একটা এটা খুবই দুঃখ ছিল যে বাংলায় যারা যে সম্মান নিয়ে এলো, ওরা সর্বভারতীয় স্তরে একটা বাংলা ভারতবর্ষের সেরা হলো, কিন্তু সেটাকে সেইভাবে কেউই রেকগনাইজ করছিল না। তো যাই হোক, এটাকে কল্যাণজীব মহাশয়কে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো যে ওনার মস্তিষ্ক প্রসূত, যে আজকে আমাদের ছেলেদের সম্মান ওরা স্বীকৃতি একটা দিল, এর জন্য অসংখ্য ধন্যবাদ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট কল্যাণজীব মহাশয়কে, আরও যারা এখানে সংগঠক আছেন, সৌরভ পাল, কি বলে আপনার মুন্না দ্বারা এবং জয়জিৎ দ্বারা যারা আছেন, শঙ্কর দা, এদেরকে প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুব ভালো উদ্যোগ ময়দান সাথী করছে এই ব্যাপারগুলো। যেটা সবথেকে বড় জিনিস, সমস্ত এক্সপ্লেয়ারদের তারা আমন্ত্রণ জানিয়েছে। খেলোয়াড়রা, এক্সপ্লেয়াররা এইটুকুই সম্মানিত আশা করে। ভালো দিকে এই ধরনের অনুষ্ঠান হোক, তাতে বাংলার ফুটবলে যারা স্বীকৃতি নিয়ে করেছে তারা তো একটু সম্মান পেলো, এটাই তো বড় কথা। কিভাবে দেখছি আগের প্রতি বছরই করে এরা, এবং আমরা আসি, আমি প্রশান্ত দা সবই আসি, মানুষরা, কমটনরা, আমরা আসি। এবার এবারে এসেছি, এই জিনিসটা ভালো, সবার সাথে দেখা হয়। এত লোক একসঙ্গে ময়দানেই অনুষ্ঠান হচ্ছে, ময়দানেরই সব লোকজন, এটা একটা এত সুন্দর মিলন উৎসব বলা যেতে পারে। আমি এই জন্য কল্যাণ চৌবেকে ধন্যবাদ জানাবো, উনি এত সুন্দর একটা প্রোগ্রাম অর্গানাইজ করেছেন। এবং সব থেকে হচ্ছে যারা ট্রাইবাল গেমস ফুটবলে উইনার, তাদের সম্বোধনা দেওয়া হচ্ছে, শাইনি দাসকে সম্বোধনা দেওয়া হলো। আমার মনে হয় এই টাইপের প্রোগ্রাম আরও করা দরকার।
ভালো লাগে সমস্ত শুধু ফুটবল না, সমস্ত খেলার মানে স্পোর্টস পার্সনটা এসছে। গেট টুগেদার তো সবসময়ই ভালো, আর সেখানে যদি শুধু একটা পার্টিকুলার গেম নিয়ে না হয় সেটা তো আরো। ময়দানটা একটু ভিড়ের দরকার আছে, কারণ খেলাটা তো এমন একটা পর্যায়ে চলে গেছে, ফুটবল মাঠে আর কেউ আসছে না। ফলে ময়দানে একটু আমি আসতে পেরে আজকে যেন মনে হচ্ছে একটুখানি আবার পুরোনো জায়গায় ফিরলাম। বহু মানুষকে দেখতে পাচ্ছি, পুরোনো লোক, নতুন লোক। ময়দানটা আসা সব সময় দরকার। ময়দানে সব সময় একটা কিছু না কিছুর মধ্যে সবারই থাকা উচিত। তবে এটাও ঠিক যে খারাপ ভালো নিয়েই তো চলে, মানে আমার সব সময় যে ভালো হবে তার তো মানে নেই, খারাপও টাইম আসে। আমার মনে হয় সবাই মিলে এটাকে একটুখানি ভালো করে দেখে আবার ময়দানটাকে ফিরিয়ে নিয়ে আসুক পুরোনো দিনে, সেটা ভালোই হবে। আমি এসেছিলাম কল্যাণ চৌবের আহ্বানে, তার আমন্ত্রণে। এটা খুব আনন্দের যে 30টা রাজ্যের মধ্যে হেলো ইন্ডিয়াতে আমার বাংলার ট্রাইবাল ভাইরা তারা ভারত সেরা। ময়দান সাথী আমাদের যখন তৈরি হয়েছিল, আমাদের উদ্দেশ্য ছিল মাঠ ময়দানে যেটা প্লেয়ারদের জন্য যে মানে প্রবলেম হয় সেগুলি দেখার জন্য। এবার এখন খুব ভালো একটা জিনিস হয়েছে, 3 বড় ক্লাবে যে বাইরে মাঠে যে ছেলেরা প্র্যাকটিস হয় তারা স্নান করতে পারে না, তাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আমি মডার্ন স্পোর্টিং ক্লাবে ওই ছেলেদের যারা প্র্যাকটিস করবে অন্য যে কোনো মাঠে করবে, 5 ডিভিশন 4 ডিভিশন, তারা যদি স্নান করতে যায় ক্লাবে অন্তত আমরা জায়গা করে দিচ্ছি। এটা ময়দান সাথীর কাজ। দ্বিতীয়ত যা কিছু হয় ময়দান সাথী দীর্ঘদিন করে এসছে। আজকে একটা বড় একটা অনুষ্ঠান হয়েছে, এর মধ্যে সম্বর্ধনা হয়েছে ট্রাইবাল টিম যেটা চ্যাম্পিয়ন হয়েছে ফুটবলে। তো ময়দান সাথীর কাজ এটা আছে। আরও একটু আছে কি, মাঠের মধ্যে দুর্নীতি, যে ম্যাচ ফিক্সিং, এইসব ব্যাপার নিয়ে যেটা লড়াই চলছে সেটা চালিয়ে যাচ্ছি আমরা। আজকে সরকার বদল হয়েছে, সেটা সবই এখানে দেখছে কি রাজনীতি মুক্ত করতে হবে ফুটবল জগৎ, মানে স্পোর্টস জগৎকে, নট অনলি ফুটবল, রাজনীতি মুক্ত করতে হবে, সেটাই সবাই আহ্বান করেছে। আশা করছি আগামী দিন ফুটবল বা পশ্চিমবাংলার অন্যান্য যে ক্রীড়া জায়গা আছে সেটা আমি শঙ্করকে কংগ্রাচুলেট করছি, জোড়াবাগান ক্লাবকে কংগ্রাচুলেট করছি, এবং আমার তো মাঠের মধ্যে মনে হচ্ছে মিলন উৎসব হচ্ছে। কতদিন বাদে এই অন্ধকার মাঠের মধ্যে এত আলো জ্বলছে, আমাদের খুব ভালো। আমরা খেলার মাঠের লোক, অনেকদিন খেলার সঙ্গে যুক্ত ছিলাম। সব থেকে বড় কথা, ক্রীড়া জগতের প্রায় সব ক্ষেত্র থেকে প্রায় সমস্ত নেতৃত্বই এসছে। ইটস আ বিউটিফুল গ্যাদারিং, ইটস আ বিউটিফুল ইভিনিং। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা এখানে আজকে খেলোয়াড় হিসেবে টুর্নামেন্ট জিতে ফেলিসিটেটেড হতে হচ্ছে, খেলো ইন্ডিয়া চালু হবে, সব মিলিয়ে একটা সুন্দর। আমি কল্যাণ চৌবে, আমাদের অল ইন্ডিয়া ফুটবলের প্রেসিডেন্ট, তাকে একই সঙ্গে এখানে বিজেপির মন্ত্রীরা ছিলেন, তাপস রায় এবং অশোক গেজা, সবাইকে কংগ্রাচুলেট করি। ময়দান সাথী, ময়দানের সাথে ক্রীড়াপ্রেমীদের পাশে, এটাই তো আমাদের স্লোগান। আমরা শুরু করেছিলাম 2024 সাল থেকে। তো সব ক্লাবগুলো তারা এগিয়ে এসছে, সমস্ত মানুষগুলো লাস্ট 4-5 দিন ধরে ঐক্য, মানে কি বলবো, এত পরিশ্রম করেছে বলার মতো না। তার সাথে এআইএফএফ এর প্রেসিডেন্ট, তার একটা উদ্যোগ যে পাহাড় এবং সমুদ্র, তা সেই সব জগতের মানুষদেরও সম্বর্ধনা দেওয়া, ট্রাইবাল গেমসে বাংলা টিমকে সম্বর্ধনা দেওয়া, এটা করা সম্ভব হয়েছে। সবাই একসাথে একটা পরিবার হিসেবে কাজ করেছে। মূলত বাংলার ফুটবল প্রেমী যারা আছে, সমস্ত ক্লাব, তাদের সদস্যরাই 90% কাজ করেছে, আর বাকি অন্যান্য বিভাগের ময়দানের লোকজনও ছিল। তাই হয়তো একটা সুন্দর উদ্যোগ সফল হলো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।